সৌজন্যে যার কারণে যার উদ্যোগে আজকের এই আয়োজন, এই অনুষ্ঠানের মধ্যমণি এবং রাজপথের পরীক্ষিত একজন যোদ্ধা, যাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল 48 নওগাঁ 3 আসনে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন সম্মানিত জনাব মোহাম্মদ ফজলুল হুদা বাবলু ভাই, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণ, সহকারী প্রধান সহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী, বদলগাছি ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ উপস্থিত সুধী সকলের প্রতি আমার সালামু আলাইকুম, অন্যান্যদের প্রতি রইল আদাব। শুরুতেই আমি আপনাদের সামনে দুই একটি কথা বলার জন্য আমাকে সুযোগ করে দেওয়ায় এই আয়োজক কমিটির প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা এবং নিজেকে সম্মানিত বোধ করছি। ধন্যবাদ জানাই যে নির্বাচিত হবার পূর্বেই সমাজের মহৎ পেশার সঙ্গে আমরা যারা সম্পৃক্ত, আমাদেরকে নিয়ে এত সুন্দর চমৎকার একটি আয়োজন করেছেন। শুধুমাত্র বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার পরেই সর্বপ্রথমে আমি মনে করি গুরুত্ব দিয়েছেন আমাদেরকে, কারণ আমরাই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ তৈরি করি এবং সরাসরি প্রত্যক্ষভাবে আমাদের সেখানে ভূমিকা থাকে। সেই হিসাবে আমাদের সঙ্গে কুশলাতি বিনিময় করার জন্য যে আজকে যে আয়োজন, এই আয়োজন করবার জন্য এই আয়োজক কমিটি থেকে শুরু করে প্রধান অতিথি বিশেষ অতিথি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটি কথা বলতে চাই, আমরা প্রতিষ্ঠান পরিচয় আজকে যে পরিবেশটা এখানে পেয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী পর্যায়ে কিন্তু আজকের এই আয়োজন। বৈষম্যের কথা যদি বলতে যাওয়া হয়, অনেক জায়গায় বৈষম্য আছে। ইতিমধ্যে আমাদের ফজলু স্যার একটা কথা বলে গেল যে বৈষম্যের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে যে প্রতিষ্ঠান বঞ্চিত হয়েছে। আমি কালুসর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি এটা ভেবে লজ্জা পাই যে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর কালুসর উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে 1942 সালে। এই 83 বছরের সরকারি বরাদ্দে এখন পর্যন্ত ওখানে কোনো ভবন নাই। এটা আমার মনে হয় মহাদেবপুর উপজেলা তো দূরের কথা, নওগাঁ জেলা বাংলাদেশে কোথাও আছে কিনা সন্দেহ। আমরা বৈষম্যিক শিক্ষা আশা করি ওনার মাধ্যমে জাতীয় সংসদ পর্যন্ত আমাদের এই দাবি দাওয়াগুলো যাবে, আমাদের প্রত্যাশা পূরণ হবে। আরেকটি কথা প্রকাশ করব, 5ই আগস্ট পরবর্তী সময়ে বিদ্যালয় পরিচালনা পর্যায়ে বিভিন্ন ধরনের আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি স্থানীয়ভাবে। আশা করি ওনার ইচ্ছা কবুল করেন, উনি ওখানে যাবেন। আগুন প্রধান অতিথি যে আছে ওনার কাছে বিনীত অনুরোধ যে একজন প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে স্কুলের ঝাড়খর আয়া পিউন থেকে শুরু করে কোনো সহকারী শিক্ষক যেন কমিটি কর্তৃক বা স্থানীয় রাজনৈতিক ব্যক্তি কর্তৃক কোনো হয়রানি শিকার যেন না হয়। আমরা ইজ্জত সম্মানের সহিত যেন আমরা এই সম্মানজনক পেশার সাথে যুক্ত আছি, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, এই সুব্যবস্থা উনি করবেন। আমাদের আর্থিক নিরাপত্তা সহকারে সকল জায়গায় সুরক্ষা দিবেন এমন প্রত্যাশা করে আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ স্যারকে। খুব ভালো কথাই সকলে, কিন্তু সময় মুখে। তবে স্যারের একটি কথা যদি সুদৃষ্টি আমি